ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের আলোচনা বৃষরাশি জাতক-জাতিকাদের জীবনে নতুন একটা লাভের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে, যেটা আগামী 13ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর, এই কয়েকটা দিন 18 থেকে 19 সেপ্টেম্বরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা থাকতে চলেছে। যেমন আপনাদের বেশ কিছু একটা নতুন লাভের সুযোগ তৈরি হবে, তেমন কিন্তু কিছু ক্ষেত্রে সাবধানতাও রয়েছে। তো সবটা আলোচনা করব, তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃষরাশির জাতক জাতিকাদের জন্য। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন জায়গায় আপনাদের জন্য সুযোগ ভালো থাকবে, কোন জায়গাতে আপনাকে সতর্ক থাকতে হবে, কোন জায়গায় বুঝে চলতে হবে, সবটা একবারে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃষরাশির জাতক জাতিকাদের জন্য। আপনাদের কোন কোন ক্ষেত্রে কেমন প্রভাব থাকবে, আপনার স্বাস্থ্য, আপনার কেরিয়ার, আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আর্থিক ক্ষেত্রে, বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ প্রভাবগুলো লক্ষ্য করা যাচ্ছে। কারণ ইতিমধ্যে যে গ্রহের পরিবর্তনগুলো রয়েছে, সেই সঙ্গে চন্দ্রের যে বিশেষ পরিবর্তনের প্রভাব, যেটা কিন্তু আপনার এই কয়েকদিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করবে। কারোর জীবনে অত্যন্ত ভালো শুভ সময়, শুভ পরিবর্তন দেবে। কারোর ক্ষেত্রে সামান্য দুশ্চিন্তা এবং কারোর জন্য টেনশন, এগুলোও কিন্তু দিতে পারে। তো আমরা সবটা ডিটেলসে আলোচনা করব, তাই সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। বৃষ রাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। আপনার রাশি সাপেক্ষে যে প্রথম যে পরিবর্তনের সম্ভাবনা যেটা লক্ষ্য করা যাবে, আপনারা নিজেদের আত্মসম্মান বৃদ্ধির ক্ষেত্রে সময়টা খুব ভালো লক্ষ্য করবেন। অর্থাৎ আপনার সামাজিক ক্ষেত্রে বলুন, কর্মক্ষেত্রে বলুন, আপনার একটা ভালো সুনাম, নাম যশ বৃদ্ধির একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার দাম্পত্যের জায়গা অর্থাৎ বিবাহিত সম্পর্কের জায়গাতে একটা ভালো সময় থাকবে। নিজেদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, এমনকি নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো ছিল সেগুলো মিটে গিয়ে সেগুলো সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেখানেও কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর যারা প্রপার্টি ডিলিংস করছেন বা করার পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাবে। আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। আর এই পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে সমাজে বা রাজনীতির জায়গায় যতটা পরিশ্রম করেছেন, সেইরূপ কিন্তু আপনি আশানুস্বরূপ ফল প্রাপ্তি করতে পারছিলেন না। এবার কিন্তু সেটা আপনাদের জন্য প্রাপ্তির ক্ষেত্রে সুযোগটা থাকবে। তো সেই জায়গায় সম্ভাবনা খুব ভালো রয়েছে। সেখান থেকে কিন্তু আপনাদের সময়কাল খুবই ভালোই লক্ষ্য করা যাচ্ছে। উপহার স্বরূপ প্রাপ্তিতে যোগ তো থাকবেই, আর সেই সঙ্গে সঙ্গে পার্টনারশিপের ক্ষেত্রে আপনারা ভালো সুযোগ পাবেন। যারা পার্টনারশিপ ব্যবসা করবেন ভাবছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব যেটা থাকবে, আপনারা যারা অনেক বেশি চিন্তিত রয়েছেন, এটা সবার ক্ষেত্রে হবে না, কারণ সবার জন্য চন্দ্র খারাপ নয়, সূর্য খারাপ নয়, কেতু খারাপ নয়। তাই সেখানে যদি আপনার জন্মছকে চন্দ্র খারাপ হয়, তাহলে কিন্তু আপনার একটু মেন্টাল প্রেশার বাড়িয়ে দিতে পারে। কোনো বিষয় নিয়ে আপনার মনে সংশয় ঢুকে দিতে পারে, চিন্তা ঢুকিয়ে দিতে পারে, যেটা নিয়ে আপনি একটুখানি বেশি ভাবনা চিন্তা করবেন, যার জেরে আপনার স্বাস্থ্যহানি পর্যন্ত হতে পারে। অর্থাৎ শরীর খারাপ হওয়া, রকম পরিবেশ তৈরি হতে পারে। তাই আপনাকে বলবো, আগে থেকেই সতর্ক থাকুন। কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা থেকে বিরত থাকবেন। যা হচ্ছে হতে দিন। এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হবে আপনার জন্য, যারা একটু মানসিকভাবে টেনশনে বা চাপের মধ্যে পড়ে যাচ্ছেন তাদের জন্য। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, সেটা হচ্ছে যারা ব্যবসা অনেক দিন ধরে তো করছেন, কিন্তু ব্যবসার জায়গায় তেমন কিছু সফলতা পাচ্ছেন না। তো সেক্ষেত্রে বলবো, ব্যবসার ক্ষেত্রে আপনাদের জন্য সময় সুযোগ খুবই ভালো থাকবে। ব্যবসার জায়গায় উন্নতি সম্ভাবনা খুব ভালো রয়েছে। এর পরবর্তী যেটা কি, আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে মাঝে মধ্যে একটা কোনো বিষয় নিয়ে মতভেদ, মতপার্থক্য থাকবে। আগামী কয়েকটা দিনেরই ব্যাপার, তারপরে আবারও অন্যরকম পরিবর্তন হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনি যেসব সম্পর্কের মধ্যে অনেক বিবাদ ঝগড়া লক্ষ্য করছিলেন, সেগুলোতে একটা পরিবর্তন থাকবে। নিজেদের ভুলগুলো বুঝে আবারও কিন্তু সম্পর্ক ঠিকঠাক হয়ে যাওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। আর যেটা হচ্ছে, যারা অনেক দিন ধরে কোনো জায়গায় কাজের জন্য চেষ্টা করছেন, সেই কাজটা কিন্তু হবে। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আপনি এতদিন ধরে যে প্ল্যানটা করেও পাচ্ছিলেন না, এবার কিন্তু অর্থ সঞ্চয়ের ভাগ্য খুব ভালো থাকবে। তবে অর্থকে অবশ্যই সঠিকভাবে বিনিয়োগ করা এবং সেভিংস করা দুটোই প্রয়োজন রয়েছে। তবে আপনারা যারা অবশ্যই বৃষ রাশির জাতক জাতিকা হয়েছেন, তাদের ক্ষেত্রে অর্থ সঞ্চয়ের ভাগ্য
যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। অর্থ সঞ্চয়ের জন্য আপনারা এগিয়ে যেতে পারেন। সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। মাতা পিতা, ভাই বোন এদের কারোর কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা সেখানেও খুব ভালো রয়েছে। আর যেটা বিশেষভাবে লাভবান করার সুযোগ পাচ্ছেন সেটা হচ্ছে আপনার পৈতৃক ব্যবসা থাকলে সেটা কিন্তু আপনি আপনার দায়িত্বে পেতে পারেন। আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া বিষয় সম্পত্তির প্রাপ্তির ক্ষেত্রে যোগ থাকবে। অনেক দিনের কোনো বাধা বিপত্তি সেগুলো দূর হবে এবং আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। প্রপার্টি যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন, প্রপার্টির জায়গায় বিনিয়োগ করে থাকেন, আপনারা অবশ্যই বিনিয়োগ করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সুফল ভালোই লক্ষ্য করা যাচ্ছে। বেড়াতে যেতে চান, সময়কাল খুব ভালো, আপনারা অবশ্যই বেড়াতে যেতে পারেন। দিনকাল খুব ভালো থাকবে। এর পরবর্তী যেটা বিশেষভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে আপনার কনফিডেন্সের জায়গায়, সেখানে কিন্তু সময়কাল খুব ভালো থাকবে। আপনার কনফিডেন্স বৃদ্ধি ভালো থাকবে। আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস যে ব্যাপারটা, খুব কনফিডেন্স। আপনি যদি এই সময়কালের মধ্যে কোনো চাকরি বা কোনো ইন্টারভিউর পরিকল্পনা রেখেছেন বা আপনার যদি কোনো সুযোগ রয়েছে, তাহলে আপনি অবশ্যই সেখানে খুব ভালো রেজাল্ট করবেন এবং সেখানে আপনার জন্য রেজাল্ট ভালোই হবে। আপনার মধ্যে সেই কোয়ালিটিটা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। আপনি খুবই অ্যাক্টিভ থাকতে পারবেন। আপনি কোনো অনলাইন কাজ শুরু করেছেন, কোনো জায়গায় আর্টিস্টিক লাইনে কাজ করেন বা কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন, সেই রকম প্ল্যাটফর্ম, সেই রকম জায়গায় আপনার কিন্তু একটা ভালো সুনাম পাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। তবে যে কি বলবো, একটাই বিষয়, যতদিন সূর্যদেব, বুধ আর আপনার কেতু একসাথে রয়েছে, অর্থাৎ আর 2-3টা দিনের ব্যাপার, তো সেখানে আপনাকে বলবো আপনার পারিবারিক বিষয়টাকে একটুখানি সংযত রাখতে, পারিবারিক জায়গায় আপনাকে খুব বুঝে চলতে। কাজকর্মের ক্ষেত্রে মনোযোগ মাঝে মধ্যে হারিয়ে যাওয়া ব্যাপারটা ঘটবে। তবে আপনার জন্য যদি জন্মছকে রাহু খুব ভালো কার্যকরী অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্রে আপনার থেকে কেউ এক্সপার্ট কিছু হবে না বা আপনার থেকে ভালো সুনাম কেউ পাবে না, এরকম পরিস্থিতিটা কিন্তু আপনাদের জন্যই থাকবে। আর যেটা হচ্ছে কি বিশেষভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনার রিলেশনের জায়গাটা, সেখানে কিন্তু অবশ্যই সময়কাল একটু দেখে রাখার বিষয় রয়েছে। তবে খুব শীঘ্রই এটার পরিবর্তন হয়ে যাবে, 2-1 দিনের মধ্যেই এটা ঠিকঠাক হয়ে যাবে। যে ঝগড়াঝাটি ভুল বোঝাবুঝিগুলো আপনারা বহুদিন ধরে ফেস করছেন, সেটা কিন্তু একবারে ক্লিয়ার। আপনাদের প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্কের জায়গাগুলো অনেকটা শুধরে যাবে এবং ভালো ফল পাবেন। লোনের জায়গাতে বললাম টাকা পয়সার দিক দিয়ে অনেকটা হেল্পফুল হবে, টাকা পাবেন বা আপনার কাজের টাকা ফেরত পেয়ে যাওয়ার একটা প্রবণতা ব্যাপার, এগুলো কিন্তু বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালো থাকবে। আরেকটা যেটা বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখতে পারেন, সেটা হচ্ছে আপনি আপনার কাজকর্মের জায়গাটাকে একটু গোপনীয়তার সাথে মেনটেন করার চেষ্টা করবেন। মানে সবটা সবার সঙ্গে খুব সহজে আলোচনা করা থেকে আপনারা বিরত থাকবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হয়। এটা একটু আপনারা গুরুত্ব রাখুন। আরেকটা যেটা বিষয় বলবো, আপনার জন্মছকে যদি চন্দ্রদেব ঠিক না থাকে বা কোনো কারণে যদি আপনার খরচটা বেশি হচ্ছে বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনি চন্দ্রদেবের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন। আর আপনার অর্থের ঘরে বৃহস্পতি থাকছে, আর সেখানে চন্দ্রদেবের উপস্থিতি মাঝে মধ্যে খরচের একটা ব্যাপার কিন্তু বেশি লক্ষ্য করা যাবে, অর্থাৎ সঞ্চয়ের তুলনায় ব্যয় হয়ে যাওয়ার একটা ব্যাপার লক্ষ্য করা যাবে। তো এটাকে একটু আপনাকে ধ্যান দিতে হবে। আর মঙ্গলেরও পরিবর্তন থাকবে, তাই বিশেষ করে মেডিকেল সেক্টরে খরচ বা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজকর্ম করা থেকে খরচপাতি হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। আর ওভারঅল আপনারা এই সমস্যা বাধা বা যেসব সমস্যাগুলো ফেস করছেন অলরেডি, সেগুলোকে একটু কম করতে একটা উপাচার হিসাবে কাজ করুন, সিম্পল একবারে, যেটা হচ্ছে কি মহাদেবের নাম জপ করুন। আর যেটা হচ্ছে কি আপনি অবশ্যই পশু পাখিদের খাওয়াবেন, হনুমানজির পুজো করবেন। অবশ্যই ওভারঅল সময়কাল আপনাদের জন্য খুব ভালো থাকবে। আপনি অবশ্যই ভালো থাকুন। কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।